একদম সামনে থেকেই গাড়ি মানে অ্যাক্সেলটা ভেঙে গেছে, চাকাটা আস্তে আস্তে গড়াতে টলতে এখানে আসে গাড়িটাকে স্পট করিয়ে মানে পড়ে গেছে। এতে 4 জন লোক ছিল, 2 জন ড্রাইভারের লোক ছিল আর 2 জন খালাসি ছিল। সবাইকেই মোটামুটি বার করা গেছে, কিন্তু একজন মনে হচ্ছে একটু সিরিয়াস অবস্থা আছে, এখানে তাকে রাখা হয়েছে। আর বাদ বাকি 2 জনকে বার করে দেওয়া হয়েছে আর একজনকে হসপিটাল পাঠানো হয়েছে। এই অবস্থা এখন। এইখানে যে ধরনের ঘটনা, এখানে একটা মুড়ির দোকান, প্রচুর লোক দাঁড়া বিক্রি। এখানে ঠাকুর মন্দির, এটা বাবরির লরি, লোড লরি। হ্যাঁ লোড ছিল, ওভারলোড না লোড ছিল। কিন্তু গাড়িটা যে পরিস্থিতি, এখানে যদি আজকে একটা ভয়ানক ঘটনা ঘটতোই, এখানে যা রাস্তার অবস্থা এখন বর্তমানে, এই জায়গাটা না মানে গর্ত মতো হয়ে আছে। এই গর্ত মতো থাকার ফলে কি হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সেল ভেঙে যেতেই পারে, যা লোড আছে অত তো সামলাতে পারেনি। এই সন্ধ্যেবেলা ব্যস্ত রাস্তার মধ্যে সবে 7:30 বাজে, সামনে তো পুলিশের একটা ট্রাফিক গার্ড আছে, তাহলে এখানে কোনো কি পুলিশের এখানে ট্রাফিকটা এখানে সাধারণত থাকে না। এখানটা তো নর্মাল মানে চলাচল করে মানুষ, এলাকার মানুষ। যেখানে ট্রাফিকটা থাকে জলের ট্যাঙ্ক মোড়ে আর শিয়ালদার মোড়ে, হাতে এই জায়গাটা ট্রাফিক না, আস্তে আস্তে গাড়িগুলো আসে, প্রতিদিনই একই অবস্থা। কিন্তু ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি যে এখানে এই সামনে মুদিখানা দোকানে 4 জন ছিল। বড় বড় গাড়িগুলো কি করে পারমিশন দিতে এই সন্ধ্যাবেলা? সেটা তো ট্রাফিক বুঝবে, প্রশাসন বুঝবে, আমি তো আর বলতে পারবো না প্রশাসন বুঝবে এটা কি ব্যাপার। হ্যাঁ, পথচারী কেউ এনজয় হয়নি। এখানে মুড়ির দোকানে প্রচুর লোক দাঁড়া, তারা আজকে ঠাকুরের কৃপা এখানে দোকানটা বন্ধ ছিল। আর এই মুদিখানার দোকানটা, যেটা এই দোকানটার সামনে 4 জন ছিল মহিলা, তাদেরকে খুব সেফ করে তাদেরকে বাঁচিয়ে গাড়িটা পড়েছে, এই অবস্থা। আমার নাম সুব্রত পোল। গাড়ির মধ্যে এমনি আয়রন ডাস্ট ছিল, আয়রন ইয়ে হয়। হ্যাঁ, আরে সামনে একটা গচ্ছা ছিল, এবার গচ্ছা থেকে যাচ্ছে যেতে গচ্ছায় পড়ে এবার ভেঙে গেছে আপনার ডিফেন্সান। এর লরির মাথায় ছিল, ড্রিঙ্ক ফিঙ্ক করেছিল, পড়ে গেছে। না 2 জন, বাকি সবাই ঠিক আছে। ড্রাইভার ঠিক আছে, ড্রাইভার ওখানে স্পটে গিয়ে দেখুন ঠিক আছে। হ্যাঁ, সেটা ওই লেবারই আছে। ওই লেবারটার নাম আমি জানি না, এর মনে হয় অজয় পান নাম। বাড়িটা ঠিক জানি না, মনে হয় আপনার সব তো বিহার থেকে এসে কাজ করে, ঠিক জানি না, এবার ইনকোয়ারি করে আমাকে দেখতে হবে। আমার নাম প্রসেনজিৎ। আজকে যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা শোকাহত, মর্মাহত। একটা বিষয়, এই দুর্ঘটনা ঘটলো কেন সেটা যদি দেখা হয়, যে রাস্তায় যেভাবে ওভারলোড গাড়িকে ঢোকানো হচ্ছে, যেভাবে পারমিট নেই সেই গাড়িগুলোকে চালানো হচ্ছে, এবং বর্তমান সরকারে, এই মামাটি মানুষের সরকারে যেভাবে যত্রতত্র মদের লাইসেন্স বিলি হচ্ছে, মদ খাচ্ছে, ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে আর প্রশাসন টাকা তুলতে ব্যস্ত। আমরা এইখানে আর কি আশা করব? এই যে একটা যেখানে সন্ধ্যে 7টার সময় এত বড় একটা গাড়ি হেভি ওয়েট এবং লোডিং অবস্থায় এই রাস্তা দিয়ে কি যাওয়া আসা সম্ভব? আপনার কি মনে হয়? কখনোই না। রাস্তার অবস্থাগুলো দেখুন। আজকে যারা জনপ্রতিনিধি রয়েছেন, বর্তমান শাসকের সেই জনপ্রতিনিধি, সাংসদ বলুন বা বিধায়ক বলুন, তারা তো জনপরিষেবা দিতে ব্যর্থ। প্রশাসনের তো কোনো উদ্দেশ্যই নেই যে জনগণের কিভাবে পরিষেবা দেবে, তাদের উদ্দেশ্য শুধু তোলাবাজি আর কাটমানি, কিভাবে কালীঘাটে পৌঁছাবে। তার জন্যই রাস্তাঘাটগুলো দেখুন কি অবস্থা, গোটা হাওড়া শহর জুড়ে রাস্তাঘাটে বেহাল দশা। অবশ্যই রাস্তাঘাট দায়ী। পারমিট, যেভাবে গাড়িগুলোর পারমিট আছে কিনা, গাড়ির কাগজপত্র আছে কিনা, ড্রাইভার ড্রাঙ্ক করে আছে কিনা, গাড়িতে ওভারলোড আছে কিনা, এগুলো দেখার দায়িত্ব কাদের? প্রশাসনের। প্রশাসন যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পাশেই তো একটা ট্রাফিক অফিস আছে। দেখুন, বাংলায় তো স্কুল আছে, শিক্ষক নেই, হাসপাতাল আছে, ডাক্তার নেই, অতএব ট্রাফিক অফিস আছে, সেখানে ট্রাফিক যদিও বা থেকে থাকে, তাদের প্রশিক্ষণ নেই। তারা যে প্রশিক্ষণ পেচ্ছে জনগণের কাছ থেকে, তা আপনারা রিপোর্ট নিয়ে নিন। যে প্রশাসন যারা রয়েছে
তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের পাড়ার রকে আড্ডা মারছিল, তাদেরকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। তো অপ্রাপ্ত অপ্রশিক্ষণ পুলিশ কর্মীরা কি করতে পারে, প্রশাসনরা কি করতে পারে? কজন মারা গেছে? যতদূর শোনা যাচ্ছে একজন মারা গেছে হতাহত, আর অসুস্থ হয়েছে দুজন অসুস্থ হয়েছে। আমার নাম সুকমল ঘোষ, হাওড়া জেলা বিজেপি সম্পাদক।